কাছ থেকে নির্দেশ এলো আমরা এখনো জানি না, কিন্তু ডাল মে কুচ কালা হ্যায় না বহুত কুচ কালা হ্যায়। বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? সুমনদা, উপরাষ্ট্রপতি কিন্তু স্বাস্থ্যের কারণ দেখালেও এটা স্বাস্থ্যের কারণে উনি পদত্যাগ করেননি। উনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, বাধ্য হয়েছেন সরকারের সাথে সংঘাতে, এবং বাধ্য করেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। পরিষ্কার মানে রাজনীতির চাপে, মোদী অমিত শাহর চাপে উপরাষ্ট্রপতি ধনখড় পদত্যাগ করেছেন। এটা কোনো স্বাস্থ্যগত কারণে নয়। কেন নয়? তার কারণটা হলো যে তিনি জেএনইউতে পরিষ্কার জানিয়েছিলেন যে 2027 সালের আগস্ট মাসে তিনি অবসর নেবেন পূর্ণ সময় কাজ করবার পর। কাল সোমবার তিনি সকাল থেকে যদি দেখেন শপথ বাক্য পাঠ করিয়েছেন নতুন নির্বাচিত সাংসদদের। তারপরে বিভিন্ন কাজকর্ম তিনি শুরু করেছিলেন। কিন্তু সংঘাতটা বাধ্য কোথায়? সংঘাতটা বাধ্য হলো জাস্টিস ভার্মা তারকে অপসারণ, তাকে ইমপিচ করবার প্রশ্নে, অর্থাৎ জাস্টিস ভার্মার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির প্রশ্নে সংসদে একটা ইমপিচমেন্ট আনার কথা। সেই ইমপিচমেন্টটা সরকারের ভাবনা এবং ধনখড়ের ভাবনার মধ্যে সংঘাত দেখা দিল স্পষ্ট। সরকারের কি অবস্থান ছিল যে জাস্টিস ভার্মার ইমপিচমেন্টটাকে তারা সামনে রেখে সারা ভারতবর্ষের কাছে নজির তৈরি করেছে, এই প্রচারটা করবেন। ফলে মোদী অমিত শাহ চেয়েছিলেন যে জয়েন্ট পার্লামেন্টারি সেশন ডেকে, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন ডেকে সেইখানে ইমপিচমেন্ট করা হবে এবং সরকারের তরফ থেকে ব্যাপকভাবে প্রচার করা হবে যে দেখো দুর্নীতির। দিকে যদি দেখি যে জগদীপ ধনখড় তিনি রাজ্যসভায় যেই মুহূর্তে 50 জন বিরোধী সাংসদ প্রস্তাব দিয়েছেন ইমপিচমেন্টের, তিনি কিন্তু লিড করতে চেয়েছেন। অর্থাৎ জগদীপ ধনখড় পরিষ্কার, যেই মুহূর্তে তিনি ইমপিচমেন্টের প্রয়োজনীয় সংখ্যা 50 জন লাগে, কোনো জাস্টিসের বিরুদ্ধে যদি ইমপিচ করতে হয় তাহলে 50 জন সাংসদ যদি লিখিতভাবে অভিযোগ জানান তবে ইমপিচমেন্ট শুরু করা যায়। সেই শুরুটা উনি অপেক্ষা না করেই কিন্তু এখানে তো 63 জন করেছিলেন 50 এবং সেটা বিরোধী দলের থেকে, একদম বিরোধী দলের থেকে করা মাত্রই মোদী অমিত শাহর মাথা খারাপ হয়ে গেছে যে ভাই বিরোধী দলের তরফ থেকে করে মানে পুরো খিটটা বিরোধীরা খাবে, অর্থাৎ পরিষ্কার কৃতিত্বটা বিরোধীরা নিয়ে নিবে। ফলে মোদী অমিত শাহ যে কৃতিত্ব তৈরি করবার জন্য তৈরি হয়েছিল, প্রস্তুত নিচ্ছিল, সেই কৃতিত্বে জল ঢেলে দিল জগদীপ ধনখড় যখন তিনি এটাকে গ্রহণ করলেন, অর্থাৎ মোশনটাকে গ্রহণ করলেন। তারপরে দুটো বিজনেস কমিটির মিটিং ডাকলেন, দুটোতেই বিজেপির সাংসদরা বয়কট করলেন। এবং পরিষ্কার বয়কট এই কারণেই তারা করলেন যে উপর থেকে নির্দেশ পাওয়া গেছে যে জগদীপ ধনখড়কে ডাকা বিজনেস কমিটির মিটিংয়ে যাওয়া যাবে না। ফলে পরিষ্কার মোদী অমিত শাহরা যেভাবে বিজেপি সাংসদদেরকে বলেছেন সেই কারণে তারা সেই বিজনেস কমিটির মিটিং বয়কট করেছেন। জগদীপ ধনখড় দেখলেন, অপমানিত হলেন যে তিনি একজন রাজ্যসভার সভাপতি হিসাবে, চেয়ারম্যান হিসাবে তিনি একটা মোশন গ্রহণ করেছেন বিজনেস কমিটিতে, সেটা আলোচনার জন্য ডেকেছিলেন। বিজনেস কমিটিতে আলোচনায় কেউ আসলেন না, এমনকি স্বয়ং মন্ত্রী, পার্লামেন্টারি কমিটির যিনি মিনিস্টার, তিনি পর্যন্ত অবজ্ঞা করলেন এবং জগদীপ ধনখড়ের সাথে পরিষ্কার অসহযোগিতা করলেন জেপি নাড্ডার মতন মানুষ। আচ্ছা, এখানে আমার একটা কাউন্টার প্রশ্ন আছে। আপনি একটা চমৎকার শব্দ ব্যবহার করলেন, যতদিন ধনখড় সাহেব রাজ্যপাল ছিলেন ততদিন সেই শব্দ বারবার আমাদের এই রাজ্যের রাজনীতিতে ফিরে ফিরে আসতো, অপমানিত। নিজে অনেকবার বলেছেন, তাই নিয়ে ঠাট্টা মস্করা করেছে শাসক দল যে আমি অপমানিত বোধ করছি। আমি বলছি কিন্তু জগদীপ ধনখড় এরাম তো নয় যে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে বিরোধীরা মনে করেছে যে তিনি খুব নিরপেক্ষ চেয়ারম্যান, বরঞ্চ নজিরবিহীনভাবে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীরা এনেছিল। তাহলে শীর্ষ, আমি ধরে নিচ্ছি যে সরকারের শীর্ষ স্তরের সঙ্গে এই মতামতের বা পদক্ষেপের তফাৎটা উনি হতে দিলেন কেন? উনি তো কথা বলেই এই পদক্ষেপগুলো নিতে পারতেন, নিলেন না কেন? আমি বলছি যে শিরদাঁড়াটা, আমি বিরোধীদের ভাষায় বলছি যে শিরদাঁড়াটা হঠাৎ করে তৈরি হয়ে গেল, এটা তো বিশ্বাসযোগ্য নয়। প্রথম কথা হলো যে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে নিরপেক্ষ না থাকা, অর্থাৎ রাজ্যসভা পরিচালনায় সরকারের হয়ে তোষামত করার অভিযোগ
সরাসরি বিরোধীরা এনেছিল, তারা অনাস্থা পর্যন্ত জগদীপ ধনখড়ের বিরুদ্ধে এনেছিল। আজকে বিরোধীরা জগদীপ ধনখড়ের জন্য চোখের জল ফেলছে, কিন্তু সেদিন কিন্তু তারা কিন্তু অনাস্থা তার বিরুদ্ধে এনেছিলেন। ফলে আস্থা কিছুতেই বিরোধীদের ছিল না। এখন রাজনীতির জন্য বিরোধীদের অবস্থা। কিন্তু প্রশ্নটা হলো, আপনি যদি লাস্ট 4 মাস ধরে জগদীপ ধনখড়ের সাথে মানে কেন্দ্রীয় সরকারের অবস্থান দেখেন, তাহলে আপনি দেখবেন ধারাবাহিকভাবে কিন্তু নানা বিষয়ে তিনি ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছিলেন। আমি একটা উদাহরণ দিই, কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান, তার কাজকর্ম নিয়ে জগদীপ ধনখড় অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন, বিশেষ করে কৃষকদের সহায়ক মূল্যের প্রশ্নে। কৃষি সহায়ক মূল্য কৃষকরা পাচ্ছে না, কৃষকদের দুরবস্থায় কৃষিমন্ত্রী মানে কোনো ভূমিকা তিনি দেখতে পাচ্ছেন না। সেটা সরাসরি তিনি মানে রাজ্যসভায় দাঁড়িয়ে সরকারের সমালোচনা করেছেন। আরো এরকম বেশ কয়েকটি ইস্যুতে তিনি সরকারের সরাসরি সমালোচনা করেছেন। সেখান থেকেই দূরত্ব সরকারের সাথে ধনখড়ের শুরু হয়েছিল, যেটা কালমিনেট হলো কালকে তার রেজিগনেশনের মধ্য দিয়ে। কিন্তু দুর্ভাগ্যের দুটো জিনিস, একটা জিনিস হলো যে দেখুন, রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের শাসক দল, আমরা বাংলায় আছি যেহেতু বাংলা নিয়ে আমি একটু বলতে চাই, সবসময় জগদীপ ধনখড়ের প্রশ্নে তারা তীব্র মানে বিরুদ্ধে আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনখড় মানে রিজাইন করবার পরে একটি শব্দ কিন্তু ব্যবহার করেননি। আজকে কেবলমাত্র বলেছেন যে কেবলমাত্র অসুস্থ কারণ নয়, কিন্তু যে সরব হওয়ার আমরা অবস্থান দেখি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেসকে, তারা নীরব কেন? নীরব কি এই কারণে যে এই জগদীপ ধনখড় যখন উপরাষ্ট্রপতি নির্বাচন হতে গিয়েছিলেন, তখন হঠাৎ করে আমি বিশ্বনাথ এই প্রসঙ্গে আলাদা করে আসবো, আলাদা প্রতিবেদনও দেখাবো। কিন্তু বিশ্বনাথ যেটা বলছেন, এক হচ্ছে বিরোধীদের